হাসব্যান্ড থেকে ভালো ভালো কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে। তাই আজকে হাসব্যান্ডের পছন্দের রান্নাটাই করে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল নাস্তা করতে বসে পড়লাম। আজকে নাস্তায় মা রুচি আর আলুর দম করেছে। এই তো আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম স্নান করে রেডি হতে। আজকে হাজব্যান্ডের পছন্দের শাড়ি, মানে সে খুব বেশি পছন্দ করে আমি শাড়ি পরা, কিন্তু শাড়িটা আমার পরাই হয় না। সারাদিন বাসায় বেশিরভাগ অন্য কাপড় চোপড় পরা হয়, কিন্তু শাড়িটা তেমন পরি না, কারণ শাড়ি পরলে খুব আনকমফোর্টেবল লাগে। তাই এই জন্য শাড়িটা পরাই হয় না। এই তো স্নান করে রেডি হয়ে শাড়ি পরে নিলাম তার পছন্দে। তারপর চলে আসলাম পূজার ঘরে। পূজার ঘরে এসে দেখছি মা পূজা দিয়ে দিয়েছে সকালে। বেশিরভাগ পূজাটা মাই সকালে দিয়ে দেয়, কারণ মা সবার আগে ঘুম থেকে ওঠে। এ তো আমাদের গাছের ফুল দিয়ে ভগবানের সেবা, অনেক বেশি আনন্দ লাগে সেই সময়। এই তো তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। সব কিছু রেডি করা ছিল। এ তো আমি মাংসগুলা ম্যারিনেট করে নিচ্ছিলাম, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ম্যারিনেট করে রেখে দিব। আজকে দইটা স্কিপ করলাম, কারণ বাসে দই ছিল না, তাই আর দই বসানো হয় নাই। তাই আজকে দইটা স্কিপ করে নিলাম। আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ বিরিয়ানি, আর সে অনেক বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে। যখন আমি আর বিয়ের পর আমি আর সে একসাথে থাকতাম, তখন সে অনেক বেশি বিরিয়ানি পছন্দ করতো, আর আমি তার জন্য মজার মজার বিরিয়ানি রান্না করতাম। আমাদের প্রতি ফ্রাইডে মানে বিরিয়ানি থাকতোই, প্রতি ফ্রাইডে আমরা বিরিয়ানি, মানে আমি বিশেষ করে বিরিয়ানি, তার পছন্দের বিরিয়ানি রান্না করতাম। এভাবে আমি বিরিয়ানিটা অনেক ভালোভাবে শিখে ফেলেছি। সত্যি বলতে আমি বিয়ের আগে তেমন রান্না পারতামই না, বিয়ের পর থেকে আমার রান্না শেখা। আর এমনও না যে আমি কারো থেকে রান্নাটা শিখেছি। রান্নাটা বেশিরভাগ মোবাইল থেকে, না হয় নিজে আইডিয়া করে রান্না করা, এভাবেই আমার রান্না করাটা শেখা। আর আজকে আমি অনেক ভালোই রান্না করতে পারি, মানে মোটামুটি রান্না করতেই পারি, খাওয়া যায় ওভাবেই। আর আমার হাজব্যান্ডের তো অনেক বেশি পছন্দ আমার হাতে বিরিয়ানি। তার আবদারে আমার বিরিয়ানিটা রান্না করাই হয়। সে পছন্দ করে বলেই হয়তো আমি এই বিরিয়ানিটা ভালোভাবেই শিখে ফেলেছি রান্না করা। এই তো আমি বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি। আমি আজকে বিরিয়ানিটা খুব কম সময়ে তাড়াতাড়ি হওয়ার জন্য করছি। আর এই বিরিয়ানিটার আমি নাম দিয়েছি ফাঁকিবাজি বিরিয়ানি। ফাঁকিবাজি বলতে আজকে বিরিয়ানিটা খুব অল্প সময়ের মধ্যেই করেছি। অনেক বেশি গরম পড়ছে, তাই না? এই জন্য আমি চলে আসলাম একটু ফ্যানের হাওয়া খেতে, রুমের মধ্যে চলে আসলাম। তো আর তার মধ্যে পরেছি শাড়ি পরে তো অনেক বেশি গরম লাগছে, তার উপর রান্না করছি। তো আপনাদেরকে আমি একটা ট্রিক্স বলি। আমি বিরিয়ানিটা রান্না করার সময় যখন ভাপে দিই বিরিয়ানিটা, তখন না আমি ময়দাটা ইউজ করি না, কারণ আমার মনে হয় ময়দাটা হয়তো ওয়েস্ট যাবে। সেই জন্য আমি কি করি, আমাদের রান্নাঘরে একটা মোটা টাওয়েল থাকে, যেটা হাত মোছার জন্য রাখা হয়, অবশ্যই এটা ধোয়াই থাকে। সেটাকে আমি কি করি, ভাপের জন্য ঢাকনার উপর দিয়ে দিই, যাতে ভাপটা বাইরে বের না হয়। আর এতে কত সুন্দর বিরিয়ানিটা ঝরঝরা হয়ে যায়। দেখুন আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে।
এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমি কি করছি, পাশের চুলায় ডিম ভুনা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে খুব বেশি লেট হয়ে গেছিলো, রান্না করতে এসেছি অনেক লেট করে, তার জন্য। আর আজকে মাংস ভুনাটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে। এই তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন সবাই বসে খেয়ে নিব। আজকে অনেক বেশি লেটও হয়ে গেছিলো রান্না করতে করতে। আসলে রান্না করতে এসেছি অনেক লেটে। আর বিরিয়ানিটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজব্যান্ডরা, বাসার সবাই বলছিল অনেক বেশি মজা হয়েছে। তো খাওয়া দাওয়ার পর বোনরা কক্সবাজারে গেছিলো, সেখান থেকে আচার এনেছে, সেটা খেয়ে নিলাম। তো এই পুচকিটা হচ্ছে আমাদের বাসার পাশে, অনেক কিউট তাই না? তো আপনাদের সবার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।